نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار إلى آخر آية أو كما قال النبي صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار رواه المسلم أو كما قال النبي صلى الله عليه وسلم من استطاع منكم أن يستتر من النار ولو بشق تمرة فليفعل رواه المسلم রব্বুল আলামিন তিনি আমাদের জন্য জান্নাত জাহান্নাম দুটাই সৃষ্টি করেছেন। জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও তিনি সৃষ্টি করেছেন। আবার তিনি এই জান্নাত জাহান্নাম দুটারই বৈশিষ্ট্যগুলো তিনি বর্ণনা করে দিয়েছেন। বর্ণনা করেননি? তিনি জান্নাতও সৃষ্টি করলেন, জাহান্নামও সৃষ্টি করলেন, আবার তিনি মানুষকে এই দুটার বিষয়ে তিনি বর্ণনা করে দিলেন। রব্বুল আলামিন তিনি মানুষকে নির্ধারণ করে দেন নাই কোন পথে চলতে হবে, বাধ্যতামূলক করে দেন নাই। তিনি যেমন ভাবে জান্নাতের পথ যেভাবে দেখিয়েছেন, ঠিক একইভাবে আল্লাহ তাআলা জাহান্নামের পথকে ওইভাবে দেখিয়ে দিয়েছেন। তিনি কোনো মানুষকে বাধ্য করেন নাই তোমাকে এই পথে চলতে হবে, তিনি কোনো মানুষকে বাধ্য করেন নাই, কিন্তু তিনি পথ প্রদর্শন করে দিয়েছেন। এই পথে চললে তুমি জান্নাতে যাবা, আর এই পথে চললে তুমি জাহান্নামে যাবা, যাতে করে কাল হাসরের ময়দানে কোনো মানুষ যেন রব্বুল আলামিনকে কোনো দোষ না দিতে পারে। এই ব্যাপারে রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষ নিজেই নিজেকে দোষারোপ করতে থাকবে। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ নিজেই নিজেকে দোষারোপ করতে থাকবে, কেননা আল্লাহ তাআলা কোনো মানুষকে কোনো কিছুর বাধ্যতামূলক করে দেন নাই। তিনি কোনো মানুষকে বাধ্যতা করে দেন নাই জাহান্নামে যাওয়ার জন্য। প্রথম কাজ যেটি, সেটা হচ্ছে কুফরি করা। কুফরি করায় যখন জাহান্নামে যাওয়ার প্রথম কাজ হয়ে যায়, জাহান্নাম থেকে তখন বাঁচতে হলে মুক্তির উপায় হলো ঈমান আনতে হবে, আমল করতে হবে এবং সৎ আমল করতে হবে। যখন আপনি কুফরি করবেন, আরে কুফরি আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে। ঠিক অনুরূপ ভাবে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আপনাকে আমল করতে হবে, সৎ কাজ করতে হবে,
তার মানে প্রথম শর্ত কি, আপনি ঈমান না এনে যদি আমল করেন, ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। প্রথমত আপনাকে ঈমান আনতে হবে। এখন সাধারণ একটা সংক্ষিপ্ত বর্ণনা দিলে পাওয়া যায়, যখন কোন সংখ্যা এক লেখার আগে যদি শূন্য বসাতে থাকেন, বসাতে বসাতে যদি অনেকগুলো শূন্য দিয়ে ফেলেছেন, শেষে গিয়ে যদি এক লেখেন, ওই শূন্যর কি কোনো দাম থাকবে? ওই শূন্যর যে এইভাবে কোনো দাম থাকবে না। যখন আপনি এক লেখার পরে যখন আপনি শূন্য দিতে লাগবেন, তখন প্রত্যেকটা সংখ্যা এক এক করে বাড়তে থাকবে। ঠিক অনুরূপ ভাবে আপনি যতই আমল করেন না কেন, কোনো আমল কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান না আনবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান না আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো আমল কাজে আসবে না। এই জন্য আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে এই ঈমানের উপরে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। আর এই জন্য প্রত্যেকটি মুসলমান এই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তির পথ তালাশ করতে থাকে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, এই সব জান্নাতি মানুষদের গুণগুলো হচ্ছে আল্লাযীনা, যারা বলে ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন, ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। জান্নাতি মানুষদের গুণ হচ্ছে এগুলা, যারাই বলবে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। জাহান্নাম থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যেই কাজটি করা লাগবে, প্রথম আপনাকে সাক্ষ্য দেওয়া লাগবে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যখন আপনি শাহাদাতের বাক্য সাক্ষ্য দেবেন, এটি ঈমানের একটি নিদর্শন। যেমন করে দুনিয়ার জমিনে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর কিছু নিদর্শন রয়েছে, যেগুলো মানুষ সেখানে গিয়ে সেগুলো পরিদর্শন করে থাকে, ঠিক অনুরূপ ভাবে ঈমানের নিদর্শন হচ্ছে কালেমা। তারপরে এই কালেমা ঈমানের নিদর্শন হওয়ার পরে এটার একটি গুণ, সেটি হচ্ছে এটা জান্নাতের চাবি। যেমন করে আপনি একটি বাসা বাড়ি তৈরি করলেন, তৈরি করার পরে যখন ওই বাড়িতে যখন আপনি ঢুকতে যাবেন, গেটে তালা মারা আছে, এখন বাড়ির ভেতর প্রবেশ করতে হলে কি করা লাগবে? আপনাকে সর্বপ্রথম চাবির ব্যবস্থা করা লাগবে। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাতের চাবি প্রয়োজন আছে কি নাই? ঠিক সেইভাবে চাবির প্রয়োজন আছে। এই চাবি হচ্ছে কালেমা, আপনাকে চাবি নিয়ে যেতে হবে। আর এই ঈমান আনার পরে ইসলামের আপনি ছায়াতলে আসতে পারবেন। আর এই ঈমান যখন আনবেন, তখন এই কালেমা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলছেন, 29 নম্বর হাদিস, মা শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উপর থেকে জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে কি? আমাকে কালেমা পাঠ করতে হবে, ঈমানের সাথে কালেমাকে পাঠ করা লাগবে। আমি কালেমা শুধু পাঠ করলাম, কিন্তু কালেমার দায়িত্ব কি? এই কালেমা পাঠ করলে হবে না। এই কালেমার ব্যাখ্যা দিতে গিয়ে অনেক আলেমকে দেখা যায়, অনেক কোরআন প্রেমিককে জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়েছে।
এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য অনেককে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আবার কাউকে জেলে বন্দী হতে হয়। আমার নবী পর্যন্ত ছাড় পাই নাই, আমার বিশ্ব নবীকেও এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে পাথর নিক্ষেপ করে রক্তগুলো দম ঝরে পড়েছে। শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে টপ টপ করে দাঁড়িয়ে বেয়ে বেয়ে নিচে পড়েছে। পায়ের জুতা মুবারক পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেছে। এই কালেমা শুধু আমি আপনি পাঠ করলে চলবে না, কালেমার যে দাবিটুকু আছে সেটুকু পূরণ করতে হবে। এখন যদি আমি আপনি বলি আমি তো কালেমা পাঠ করেছি, আমি মুসলমান, ঠিক আছে আপনি মুসলমান, কিন্তু কালেমা পাঠ করার পরে এই কালেমা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। শুধু কালেমা পাঠ করে বসে থাকলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, এই কালেমার উপরে আপনাকে আমল করা লাগবে। তারপরে যখন আপনি কালেমার উপর আমল করবেন, অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে কার প্রতি? যখন অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে সেই রবের প্রতি, সেই রবের সঙ্গে যখন আপনার ভালোবাসার আন্তরিকতা যখন সৃষ্টি হয়ে যাবে, অকৃত্রিম ভাবে যখন সৃষ্টি হয়ে যাবে, তখন সেই রবের সঙ্গে ভালোবাসাটা আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে কাল হাসরের ময়দানে জান্নাতে আপনার রবের সঙ্গে আপনার দিদার হয়ে যায়। রবের সঙ্গে এমন ভাবে ভালোবাসাটাকে তৈরি করতে হবে যাতে করে জান্নাতে আপনার রবের সঙ্গে আপনার দেখা হয়ে যায়। আর এই ভালোবাসা যখন আপনি সৃষ্টি করবেন, তখন এই ভালোবাসা কোথায় আপনাকে নিয়ে যাবে? এই ভালোবাসা আপনাকে আপনার রবের আনুগত্য করতে শিখিয়ে দিবে। আর এই ভালোবাসা আমার আপনার নবীর সেই তরিকা, সেই অনুসরণ করতে আপনাকে সাহায্য করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, 3485 নম্বর হাদিস, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন ঘটবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তিনি বললেন, আমি কিছুই করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বলল, আমি কিছুই করিনি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এত খুশি কখনো হইনি, এত অধিক খুশি কখনো হইনি যতটা খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হয়েছি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন যদি পৃথিবীতে আপনি কার সঙ্গে মহব্বত করবেন? কোরআন প্রেমিকের সাথে মহব্বত করবেন, নাকি আপনি কোন ইহুদি খ্রিস্টানের সঙ্গে মহব্বত তৈরি করবেন? এই জমিনের বুকে যদি আপনি কোন লম্পটের সঙ্গে বন্ধুত্ব করে থাকেন, কোন কাফেরের সঙ্গে বন্ধুত্ব করেন, কোন মুশরিকের সঙ্গে যদি বন্ধুত্ব করেন, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন জেনাকারী, ব্যভিচারকারী, যেই সব ব্যক্তিগুলো গীবত করে বেড়ায়, এই সব ব্যক্তিদের সঙ্গে যদি আপনি সঙ্গ দিয়ে যান, আর যদি তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব থেকে যায়, আমার বানানো কোনো কথা নাই, আল্লাহ রাসূলের হাদিস, আপনি তার সঙ্গে মহব্বত পয়দা করেছেন, তার সঙ্গে আপনি ভালোবাসা তৈরি করেছেন, কাল হাসরের ময়দানে তার সঙ্গে আপনার হাসর নাসর হয়ে যাবে। এই জন্য পৃথিবীতেই সঙ্গ যদি দিতে হয়, কোরআন ওয়ালাদের সঙ্গে সঙ্গ দিতে হবে। সঙ্গ যদি দিতে হয়, আল্লাহর রাসূলের প্রেমিকের সঙ্গে সঙ্গ দিতে হবে। সঙ্গ যদি দিতে হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, মহব্বত করে, কোরআনের পথে টিকে থাকে, তাদের সঙ্গে সঙ্গ দিতে হবে কাল হাসরের ময়দানে। তাহলে আপনি তাদের সঙ্গেই কিয়ামত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর এবং ওমরকে ভালোবাসি। আমি আমার এই ভালোবাসার বিনিময়ে আমি ওমর এবং আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিয়ামতের দিন তাদের সঙ্গে থাকব, যদিও আমি তাদের মতো আমল করি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার এই ভালোবাসার জন্য, আমার এই মহব্বতের জন্য কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমরের সঙ্গে থাকব, যদিও আমি তাদের সমান আমল করি না। তার মানে কি? আপনি নিজে আমল করতে পারছেন না, আপনার আমল করার ভিতরে ত্রুটি রয়ে গেছে,
যেইভাবে আল্লাহকে ডাকতে পারছেন না, যেইভাবে ইসলামের পথে চলা দরকার চলতে পারছেন না, কিন্তু আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার উঠা বসা লেনদেন এগুলো এমন এক আল্লাহর ওলির সঙ্গে উঠা বসা করছেন যার আমলের কোনো ত্রুটি নাই। যদি আপনার এই মহব্বতটা হয় আল্লাহর জন্য, যদি মহব্বত হয় রাসূলের জন্য, কাল কিয়ামত দিবসে আল্লাহ রাসূল বলছেন তার সঙ্গে আপনি তার জান্নাতে থাকবেন। তাহলে এই পৃথিবীতে আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হলে তাদেরকেই করা লাগবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নাম থেকে মুক্তির উপায় আরেকটি, সেটা হচ্ছে সাদকা করা। আর এই সাদকা করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 1016 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইসতাতাআ মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালইয়াফআল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি এক টুকরো খেজুর সাদকা করার পরিমাণ সক্ষম রয়েছে, দান করার পরিমাণ সক্ষম রয়েছে, সে যেন ওই এক টুকরো খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচতে চায়। সুবহানাল্লাহ, জাহান্নাম কি ভয়াবহ একটি জায়গা। আল্লাহ রাসূল বলছেন যে তোমার এক টুকরো খেজুর দান করার পরিমাণ তোমার সক্ষম আছে, সামর্থ্য আছে, ওই এক টুকরো খেজুর দান করে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও। জাহান্নাম অনেক ভয়াবহ একটি জায়গা, অনেক ভয়াবহ একটি জায়গা জাহান্নাম, যেখানে কষ্ট মানুষ যদি এই দুই কান দ্বারা শুনতে পেত, দুই চক্ষু দ্বারা দেখতে পেত, তাহলে মানুষ এই পৃথিবীতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তান সবকিছু পরিত্যাগ করে দিয়ে শুধু এক আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে। কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, এটা নিয়ে শুধু তার চিন্তা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন ৭০৭৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তোমাদের মধ্যে কিছু লোকের সাথে আল্লাহ তাআলা এমন ভাবে কথা বলবেন, এমন ভাবে কথা বলবেন তার সাথে এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। দোভাষী বলতে বোঝা যায় এই পৃথিবীতে মানুষ কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ ফার্সি হিন্দি অনেকে অনেক ভাষায় কথা বলে, কিন্তু কাল কিয়ামত দিবসে যখন রব্বুল আলামিন কথা বলবে তখন সকলের ভাষা হয়ে যাবে আরবি ভাষা। কারণ আল্লাহ তাআলা ভাষা হচ্ছে আরবি, আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন। সেই দিন কোনো দোভাষী থাকবে না। ওই ব্যক্তি যখন সামনে তাকাবে কিছুই দেখতে পাবে না, ডানে তাকাবে কিছু দেখবে না, বামে তাকাবে কিছুই দেখতে পাবে না, তার চারপাশে তা এসে দেখতে পাবে যা কিছু সে আগে করে গেছে, যা কিছু আগে করে গেছে বলতে বোঝা যায় এই পৃথিবীতে বেঁচে থাকতে যতটুকু সে আমল করে গেছে সেই পরিমাণ সে দেখতে পাবে। আর যখন সে সামনের দিকে তাকাবে তখন সে জাহান্নাম ছাড়া কিছু দেখতে পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও। এক টুকরো খেজুরের বিনিময় যদি হয় তাও তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও। জাহান্নাম অনেক ভয়াবহ জায়গা। তারপরে জাহান্নাম থেকে বাঁচার উপায় আরেকটি, সেটা হচ্ছে নফল রোজা। নফল রোজা, রোজা ইবাদত গুলোর ভিতরে সর্বোত্তম ইবাদতের ভিতরে একটি ইবাদত হচ্ছে রোজা, যার গুরুত্ব অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জান্নাতুম মিনান নার কাজান্নাতি আহাদিকুম মিনাল কিতাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের ভিতরে বলছেন ১৬৩২২ নম্বর হাদিস, এই নফল রোজা জাহান্নাম থেকে মুক্তি দান করবে, ঢাল স্বরূপ হিসেবে দাঁড়িয়ে যাবে। যেমন ভাবে যখন তোমরা যুদ্ধের ময়দানে যখন আক্রমণ থেকে প্রতিহত করার জন্য, আক্রমণকে রুখে দেওয়ার জন্য যেভাবে ঢাল ব্যবহার করে থাকো, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এই নফল রোজা তোমার জন্য ঢাল হয়ে যাবে। আমরা নফল রোজা করি না, আমরা নফল রোজা করি না, অথচ এই নফল রোজা আপনাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য
ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে। যখন আমাকে কেউ আঘাত করে তখন তো আমি একটা কিছু দিয়ে আমাকে রক্ষার জন্য কিছু ব্যবহার করে থাকি, আল্লাহ রাসূল ওটাকে ঢাল হিসেবে বলছেন। আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে, এই রোজায় ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে। এই নফল রোজার কত ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, 2685 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য একদিন রোজা রাখে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা ওই একদিন রোজা রাখার জন্য ওই ব্যক্তির জন্য জাহান্নামকে 70 বছর দূরে ঠেলে দিবে। আপনি আল্লাহ তাআলার জন্য একদিন রোজা রেখেছেন, নফল রোজা একদিন রেখেছেন, আর ওই একদিন নফল রোজা রাখার জন্য আল্লাহ তাআলা আপনার থেকে জাহান্নামকে 70,000 বছর দূরে পাঠিয়ে দিবে, 70 বছর দূরে পাঠিয়ে দিবে। তার মানে কি, নফল রোজার কোনো বিকল্প নাই। আমাকে আপনাকে নফল রোজা রাখতে হবে, নফল রোজা আমরা রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন, কেননা এই সোমবারের দিন সপ্তাহে 2টা দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলকে হাজির করা হয়, একদিন সোমবার আরেকদিন বৃহস্পতিবার। আপনি সপ্তাহে কি করছেন এই হালনাগাদ করার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার আমল নামাগুলো পেশ করা হয়। কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলার দেখানো পথ থেকে সরে যাচ্ছি, যেইভাবে আল্লাহ তাআলাকে ডাকা দরকার আমরা ডাকতে পারছি না। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আরেকটি উপায়, সেটি হচ্ছে জামাতে নামাজের প্রতি যত্নবান হওয়া, জামাতে নামাজের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই পৃথিবীতে মসজিদগুলো আবাদ তো রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা ঈমান আনে আল্লাহ এবং আখিরাতের প্রতি, ঈমান আনে আল্লাহ এবং আখিরাতের প্রতি। তার মানে কি, এই মসজিদগুলো কারা রক্ষণাবেক্ষণ করে? যারা ঈমানদার ব্যক্তি তারাই। কোনো মদখোর তো মসজিদে আসে না, কোনো জুয়াখোর মসজিদে আসে না, কোনো জেনাকারী মসজিদে আসে না, কোনো সুদখোর মসজিদে আসে না। কেন তারা আসে না? আল্লাহ তাআলা তাদের দিলটাকে মোহর মেরে দিয়েছে, ইবাদতের ভিতর যে স্বাদ সেটা তারা পায় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসির 74 নম্বর সূরা 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 11-12 নম্বর লাইন আল্লাহ তাআলা বলছেন 42-43 নম্বর আয়াতে, মা সালাকাকুম ফি সাকর। সেই দিন জাহান্নামীদেরকে বলা হবে, তোমাদেরকে আজকে সাকার নামক জাহান্নামে কিসে নিয়ে এসেছে? তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কিসে নিয়ে এসেছে? তারা বলবে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে নামাজের বিষয়ে কত গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছে। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে এই নামাজ আমাদেরকে ছাড়া যাবে না। নামাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির হাদিস 241 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রথম তাকবীরের সহিত 40 দিন নামাজ আদায় করতে পারবে তার জন্য 2টি পুরস্কার। যেই ব্যক্তি প্রথম তাকবীরের সঙ্গে 40 দিন নামাজ আদায় করতে পারবে তার জন্য 2টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হচ্ছে তার মুনাফিকি থেকে তাকে আল্লাহ তাআলা পবিত্রতা দিবে।
তাহলে নামাজের প্রতি কত যত্নবান হওয়া লাগবে। আবার অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি নামাজের প্রতি যত্নবান হয় তাহলে এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হিসেবে, জাহান্নাম থেকে মুক্তির পথ হিসেবে কারণ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। নূর মানে সেই দিন তার কাছ থেকে এমন একটি নূর, উজ্জ্বল নূর ছুটতে থাকবে, সবাই দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ আদায় করত। আর এটা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। আর যদি কেউ তার প্রতি যত্নবান না হয় তাহলে কাল কিয়ামতের দিন তার কপালে নূর চমকাবে না, এমনকি জাহান্নাম থেকে বাঁচার জন্য কারণ হয়ে দাঁড়াবে না। সেই দিন তাদের স্থান কাদের সঙ্গে হবে? সেই দিন তাদের স্থান হবে কারুন, হামান, ফেরাউন, উবাই ইবনে খালফের সঙ্গে সেই দিন তারা থাকবে।